হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশ মাছ এমন একটা মাছ যা সবারই খুবই প্রিয়। আজ করে দেখাবো কিভাবে সুস্বাদু ও সহজ উপায়ে ইলিশ পোলাও তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি মাছগুলি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। প্রথমে ইলিশ মাছগুলি ম্যারিনেশন করে রাখবো, কিন্তু মশলা দিয়ে নয়, শুধুমাত্র সামান্য একটু লবণ দিয়ে 10 মিনিট একটা পাশে রেখে দেব। অন্যদিকে মেজারমেন্ট কাপের 4 কাপ অর্থাৎ 1 কেজি পরিমাণ সুগন্ধি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নেব। আপনারা যে কোনো সুগন্ধি চাল ইউজ করতে পারেন, বাট বাসমতি চালে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। এবার কিছুটা পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চালটা ভালোভাবে ধুয়ে একটা স্টেইনারে পানি ঝরিয়ে রেখে দেব। এবার চলে যাচ্ছি ইলিশ মাছটা প্রসেসিংয়ে। প্রথমে একটি পাত্রে আধা কাপ তেল নিয়ে নিব এবং তাতে 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিব। অ্যাড করে দিব আধা কাপ টক দইয়ের সাথে 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। এটা অনেকটা বাটার মিল্কের কাজ করবে। ইলিশ পোলাওতে টক দইয়ের এই মিশ্রণটা ইউজ করলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এর পরিবর্তে আপনি ফুল ক্রিম মিল্কও ইউজ করতে পারেন। এবার পেঁয়াজ বাটা ও দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। 2-1 মিনিট নাড়াচাড়া করে অ্যাড করে দিব অন্যান্য মশলা। প্রথমেই দিয়ে দিব 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আপনারা কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিব 1 টেবিল স্পুন জিরা গুঁড়া এবং 1 টেবিল স্পুন কাঁচামরিচ বাটা। এবার সবগুলি মশলা খুব ভালোভাবে মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট কষানোর পর দেখা যাবে তেলটা ভেসে উঠেছে। তেলটা ভেসে উঠলেই দিয়ে দিব সেই মাছের টুকরাগুলো এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ বাড়াতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার খুব আলতোভাবে মাছগুলি উল্টিয়ে দিব। এই পর্যায়ে তেলটা মনে হতে পারে একটু বেশি, বাট এই তেলটা দিয়েই আমরা কিন্তু ইলিশ পোলাওটা রান্না করে নেব। এবার দিয়ে দিব 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে মশলাটা খুব মাখা হয়ে এসেছে। তখনই আলতোভাবে মশলাগুলি সরিয়ে নিয়ে মাছগুলি অন্য একটা পাত্রে উঠিয়ে নিব। মাছগুলি উঠানোর পর অবশিষ্ট যে মশলাগুলি থাকবে তা আমি পরবর্তীতে পোলাওয়ের সাথে ইউজ করব। এবার অন্য একটি পাত্রে আধা কাপ তেল দিয়ে দিব এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2 থেকে 3 মিনিট ভেজে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা যখনই নরম হয়ে আসবে তখনই দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরানো পোলাওর চাল এবং রান্না করা অবশিষ্ট মশলা। এবার চালের সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে যে চালের মধ্যে একটা সনসনা আওয়াজ হচ্ছে। তখনই বুঝে নিতে হবে চাল ভাজার প্রসেসটা ডান। এবার দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি যে কাপ দিয়ে চালটা মেপে নিয়েছি ঠিক সেই কাপে ডাবল, অর্থাৎ চাল আমার 4 কাপ আর পানি দিয়ে দিলাম 8 কাপ। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিট। ঠিক 12 মিনিটের সময় ঢাকনা উঠানোর পরেই দেখা যাবে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার পোলাওটাও উল্টিয়ে পাল্টিয়ে দেব। এবার উপর থেকে কিছু পোলাও অন্য একটি পাত্রে সরিয়ে নিব এবং লেয়ারিং করব। এতে করে মাছটা যখন পোলাওর উপর বিছিয়ে দিব তখন পোলাওয়ের মধ্যে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আগে থেকে যে ইলিশ মাছটা সরিয়ে রেখেছিলাম তাই একে একে পোলাওর মধ্যে বিছিয়ে দিব।
এইভাবে লেয়ারিং করে দিলে মাছটা ভেঙে যাবার ভয় থাকে না। এবার উপর থেকে বাকি পোলাওটাও বিছিয়ে দিব এবং লো হিটে ঢাকনা দিয়ে দমে রেখে দেব প্রায় 10 মিনিট। এবার পরিবেশনের পালা। পরিবেশনের সময় অবশ্যই আলতো করে পোলাওটা সরিয়ে নিয়ে মাছগুলি এক পাশে বা অন্য পাত্রে সরিয়ে নিতে হবে। আদারওয়াইজ মাছ ভেঙে মাছ ভাত সব একসাথে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পানির পরিমাণ ঠিক রেখে এভাবে আমার রেসিপি ফলো করলে আপনাদের পোলাও হবে আমার পোলাওর মতো ঝরঝরে ও পারফেক্ট স্বাদের। ইলিশ পোলাও রান্না কিন্তু খুব কঠিন কিছু না। এই প্রসেসে রান্না করলে ইলিশের স্বাদও থাকবে অটুট। ইলিশ পোলাও তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।